শেষ হয়েছে চলতি আসরের বিপিএল ফুটবলের প্রথম পর্বের খেলা। আসরের শুরুতে নিচের সারির দলগুলোকে গোনায় না ধরলেও প্রথম পর্বেই চমক দেখিয়েছে তারা। পেশাদার ফুটবল লিগে প্রথমবার নাম লিখিয়ে ফুটবল সমর্থকদের চমকে দিয়েছে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। 5 বিদেশি খেলোয়াড়ের পাশাপাশি দলে ছড়াছড়ি বেনামি দেশি ফুটবলারের। বিসিএল থেকে উঠে আসা এই দলটিকে নিয়ে শুরুতে বড় স্বপ্ন দেখার সাহস দেখেনি খোদ টিম ম্যানেজমেন্টও। তবে আসরে টানা 8 ম্যাচে অপরাজিত থাকা মোহামেডানের মতো হেভিওয়েট দলকে হারিয়ে ভালো কিছু করার আশা জাগিয়েছে তিয়াস দাস, অনিক হোসেনরা। আমরা এতটা ভালো করবো এটা আশা করিনি, কিন্তু খেলোয়াড়রা সেটা প্রমাণ করেছে যে না, মোহামেডানকে আসলে কেউ তো হারাতে পারেনি, আমরা হারিয়ে একটা নজির স্থাপন করছি। এটা আমার মনে হয় যে আরও ক্লাবগুলোর একটা চ্যালেঞ্জ হিসেবে নিবে। এদিকে প্রস্তুতি সহ আসর শুরুর আগে দল গোছানো নিয়ে নানা জটিলতায় রহমতগঞ্জ। এরপরও আসরে 9 ম্যাচ খেলে বসুন্ধরা কিংসের মতো জায়ান্ট দলের সমান 5 জয়ে 4-এ অবস্থান পুরান ঢাকার দলটির। আমাদের ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করি একটু ভালো রেজাল্ট করার জন্য। বাইরে থেকে প্লেয়াররা আশা করছি, দেখা যাক এইভাবে কীভাবে করা যায় না যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব, সভাপতি সেক্রেটারি চেষ্টা করতেছে ওনারা। ডিফেন্স ওফেন্স কিছুটা ভালো ছিল, ইদানিং করে ইঞ্জুরি হওয়ার পর আমাদের ওপেন ডিফেন্স একটু খারাপের দিকে চলছে। আশা করি সামনের দিকে লিগ আমরা আশা করি ভালো ভালো প্লেয়ারদের চেষ্টা করেছি, যদি হয় তো আমাদের টিমটা মোটামুটি দাঁড়ায় যাবে। নিচের সারির দলগুলোর এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে বড় দলগুলোকে পেছনে ফেলে শিরোপা ছিনিয়ে সমর্থকদের তাক লাগিয়ে দেওয়ার অপেক্ষাও ফুরাতে পারে এবারের আসরেই। শরীফ রাউশন, এখন ঢাকা।